আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رحمن يا غفار يا ستار ওগো ভিক্ষুকের ভিক্ষা প্রদানকারী আমরা ভিক্ষুক জীবনের গাঠরি জীবনের গুনার গাঠরি নিয়া ভিক্ষুকের মতো দোকানে হাত বাড়িয়ে দিয়েছি মালিক ভিক্ষা চাই আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও মালিক আমরা ভিক্ষুক তোমার দরবারের ভিক্ষুক আমরা কিন্তু দুনিয়ার ভিক্ষুক না দুনিয়ার ভিক্ষুক এক জায়গায় ভিক্ষা চাইলে এক বাড়িতে ভিক্ষা চাইলে না পাইলে অন্য জায়গায় যাওয়ার সুযোগ আছে কিন্তু আমরা এমন ভিক্ষুক তুমি যদি ফিরাইয়া দাও কোথাও আমাদের যাওয়ার সুযোগ না ওগো রহমান ভিক্ষা চাই জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও মালিক আমাদের গুনাহ বেশি আমরা স্বীকার করছি যদিও আমরা গুনাহগার বান্দা তো তোমার মালিক আমরা কই যাইব কার কাছে যাইব আমাদের তো আর দ্বিতীয় কোনো রব নাই ইয়া রাব্বাল আলামিন ভিক্ষা চাই আমাদের যদি গুনাহ মাফ না করো তোমার নাম কিভাবে গাফফার হইতো গো আমরা গুনাহ করছি বিদায় তো তুমি ক্ষমা করবা আর তোমার নাম হবে গাফফার ইয়া রাব্বাল আলামিন যদিও হয় মোদের পাপ পাহাড় সমান প্রভু গো তোমার নাম তো রহিম ও রহমান মোদের পাপের চেয়ে তোমার করুণা কোটি কোটি গুণ বেশি তোমারই বর্ণনা বাড়িয়েছি দুটি হাত দরবারে তোমার খালি হাতে ফিরাইও না মিনতি আমার মোহাম্মদ মুস্তাফা হাবিব তোমার আমাদের আজকের মুনাজাত কবুল করো ওসিলা তাহার ইয়া রাব্বাল আলামিন তোমার হাবিবের সাদকায় আমাদের আজকের মুনাজাত কবুল করো আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের পিতামাতার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন মাগরিব থেকে শুরু করে এখন পর্যন্ত খতমে গাউসি আদায় হলো কুরআনুল কারীম থেকে তেলাওয়াত হলো তোমার হাবিবের উপরে দুরূদ সালামের হাদিয়া পেশ করা হলো তোমার নামের জিকির করা হলো কোরআন এবং হাদিস থেকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য মানুষের সামনে বলা হলো ইয়া রাব্বাল আলামিন যেইভাবে করার কথা আমরা স্বীকার করছি সেইভাবে করতে পারি নাই ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ ভুল ভ্রান্তির দিকে না তাকায়া আমাদের আজকের এই আমলগুলো কবুল কইরা নাও ইয়া রাব্বাল আলামিন আজকের এই আমলের হাদিয়া আকায়ে নামদার তাজদারে মদিনা সুরুরে কলব সিনা বেতার বেতি দুকুলের সাথী হুজুরপুর নূর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা মুবারকে পৌঁছায় দাও ইয়া রাব্বাল আলামিন আপনার হাবিবের সদকায় এর বরকত ফজিলত লক্ষ কোটি গুণ বাড়ায়া এই দুনিয়ার সমস্ত সালেহিন সালেকিন মুত্তাকি পরহেজগার ইমাম গাউস কুতুব আক্তাব আব্দুল আরিফ নুজাবা নুকাবা তাবিঈ তাবি সাহাবী আনসার মুহাজির আম্বিয়া আউলিয়া প্রত্যেকের আপন আপন রওজা মুবারকে পৌঁছায়া দাও বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম এমন মানুষও তো এই জায়গায় আছে আব্বা হারা এমন মানুষও তো আছে আম্মা হারা আব্বা আম্মার কবরে আজকের এই আমল নামা পৌঁছায়া দেন ইয়া রাব্বাল আলামিন আব্বা আম্মা আমাদের জন্য এত কিছু করছে কিন্তু এর বিনিময়ে তো আমরা তাদের সঙ্গে কোনো কিছুই করতে পারি নাই কোনো কিছুই দিতে পারি নাই যেই বাবা সারাটা জীবন এত কষ্ট করলো রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে নিজে না খাইয়া আমাদের জন্য আমাদের চিন্তায় এত কিছু করলো দুনিয়াতে যে আব্বা এত কষ্ট করলো আল্লাহ কবরে সেই আব্বারে আর জাহান্নামের আগুন দিয়া কষ্ট দিও না মালিক ভিক্ষা চাই
আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া রাব্বাল আলামিন, ভিক্ষা চাই জননী, আম্মা যার নাই, আরে তার মতো আপন হারা কেউ নাই। ভিক্ষা চাই আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আরে মার মতো কে আছে এমন ত্যাগ, এমন কুরবানি আমাদের জন্য করেছে, সারাটা জীবন কষ্ট করেছে, পেটে নিয়ে কষ্ট করলো, দুধ খাওয়ায়া কষ্ট করলো। আমি যদি সন্তানের বাবা না হইতাম, আমি জানতাম না মা কত কষ্ট করে। সত্য কথা বলি, আমি যদি সন্তানের বাবা না হইতাম তবে আমি জানতাম না, শুনতাম কিন্তু আমি জানতাম না। এই দুনিয়ার মানুষ কেউ জানে না সন্তান যখন মায়ের পেটে চলে আসে আর 4-5টা মানুষের মতো স্বাভাবিক সে কাজকর্ম করে, কিন্তু সে কিন্তু স্বাভাবিকভাবে খাইতে পারে না, কোমর ব্যথা করে, কারোরে বলতে দেয় না। সন্তান যত বড় হয় তার যন্ত্রণা তত বেড়ে যায়। এই সন্তান কত লাথি মার বুকে মারছে রে, মা ব্যথায় ঘুম ভাঙা যায়, মা ব্যথায় ঘুম ভাঙা গেছে, ঘুমাইতে পারে না। এই সন্তান কত খাবার খাইতে দেয় না, আর সন্তান যেই দিন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হইছে, কি যে ব্যথা, প্রসব বেদনা মা ছাড়া আর কারোরে বুঝাইতে পারবো না। মা সন্তান যখন হইল, দুনিয়ার মানুষ কত খুশি, বাচ্চা পোলা পাইন্ডে সবাই আদর করে, সবাই আদর করে, সবাই কুলে নিতে চায়। কিন্তু যখন পচরা পায়খানা করে রে, তখন মার ডাক পড়া যায়, আর কেউ নেয় না। কিন্তু মা ঈশা পরম মমতায় আমার পচরা পায়খানা পরিষ্কার করে বুকের মধ্যে আগলায়া রাখে। আরে 2টা বছর আমি মার বুকের দুধ পান করতাম। আমি জানি আমার সন্তান যদি দুধের জন্য কান্দে তার তো অঘুম, আমি তারে ডাকায় দেই, দেখো কান্দে, আমার কাজ শেষ। সে যদি প্রস্রাব করে কান্দে, সে যদি না সজাগ হয়, তারে আমি জাগাই দেই, এতটুকুই আমার কাজ। কিন্তু সজাগ থাকে মা। 2টা বছর বুকের দুধ পান করাইলো, আরে সারাটা জীবন আগুনের পাশে থাইকা আগুনের উত্তাপ সহ্য কইরা রান্না বান্নার ব্যবস্থা করছে। আল্লাহ, যেই মা দুনিয়াতে আগুনের পাশে থাইকা আগুনের উত্তাপ সহ্য কইরা আমাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করলো, যেই মা দুনিয়াতে আগুনের উত্তাপ সহ্য করলো, সেই মারে আর জাহান্নামের আগুন দিয়া তুমি শাস্তি দিও না। ইয়া আল্লাহ, আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, আব্বার কবরে আযাব দিও না। আল্লাহ, আম্মার কবরে আযাব দিও না। ইয়া আল্লাহ, আমাদেরকে ঈমানের উপর কায়েম আর দায়েম রাখো। আল্লাহ, আমাদেরকে ইসলামের উপর অটল রাখো। তোমার হাবিবকে মহব্বত করার তৌফিক দাও। আওলাদে রাসূলদেরকে মহব্বত করার তৌফিক দাও। আওলাদে রাসূলদের ঈমানে, হায়াতে, আমলে, রিজিকে অফুরন্ত বরকত দাও। আমার হুজুর কিবলাদেরকে বারবার বাংলাদেশে আসার তৌফিক দিয়া দাও। ইয়া রাব্বাল আলামিন, ফিলিস্তিনি মুসলমানদের আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ, কেউ নাই। পৃথিবীর কত শক্তিধর বাদশা তুমি তাদেরকে বানাইছো, কেউ ফিলিস্তিনিদের খবর নেয় না। আল্লাহ, আল্লাহ মৃত্যু উপত্যকায় তারা বসবাস করছে, তুমি ছাড়া তাদের কেউ নাই। আল্লাহ, আল্লাহ তুমি তাদের জামিনদার হয়ে যাও, জালিমদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ, জালিমদের বিচার যেন সচক্ষে দেখতে পারে সেই তৌফিক দিয়া দাও। ইয়া রাব্বাল আলামিন, এই মসজিদ, এই মাদ্রাসাতে জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা পয়সা দিয়ে যে যেইভাবে এর খেদমতে নিয়োজিত আছে, আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, এই খেদমতকে কাল কিয়ামতে নাজাতের ওসিলা বানায় দেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সুস্থ করে দেন। আল্লাহ, আপনি যদি সুস্থ করে দেন, আমরা তো আপনারই ইবাদত করব, আপনি দেন না সুস্থ করে আমাদেরকে। ইয়া রাব্বাল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থ করে দেন। অর্থের অভাব যাদের অর্থ দিয়া দেন। আল্লাহ, ছেলে মেয়ে নাই যাদের ছেলে মেয়ে দিয়া দেন। ছেলে মেয়ে যাদের আছে তাদেরকে আপনার প্রিয় বান্দা বান্দি হিসাবে কবুল করে নেন। ইয়া আল্লাহ, স্বামী স্ত্রীতে বেসুমার মহব্বত সৃষ্টি করে দেন, একে অপরের জন্য হক আদায় করতে পারে সেই তৌফিক দিয়া দেন। আল্লাহ, দাওয়াতি ইসলামের যে সুন্নতি বড় ইসলাম আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, গাউসিয়া কমিটি ভাইদের খেদমত আপনি কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাব্বাল আলামিন, আপনার কাছে আখেরি ফরিয়াদ, ধন চাই না, দৌলত চাই না, ঐশ্বর্য চাই না, আপনার কাছে একটাই